7টি বরকতি জিনিস আপনাদের ঘরের মধ্যে রাখুন, ইনশাআল্লাহ এর বদৌলতে আল্লাহ পাক আপনার ঘরকে রহমত বরকত দিয়ে ভরে দেবেন, সুবহানাল্লাহ। কারণ এই 7টি জিনিসের মধ্যে প্রচুর বরকত রয়েছে। তো আমরা এই বরকতি জিনিস আমাদের ঘরের মধ্যে রাখবো। তো দুঃখজনক সত্য, আমরা মুসলমানরা আজকাল বরকতি জিনিস আমাদের ঘরের মধ্যে রাখি না। আমরা আলতু ফালতু অনেক কিছু রাখলেও বরকতি জিনিস রাখি না। তো আমরা বরকতি জিনিস এই ঘরের মধ্যে রাখবো, আমাদের ঘরের মধ্যে। তো আজকে আমরা জানবো কোন সেই 7টি জিনিস যা আমরা আমাদের ঘরের মধ্যে অবশ্যই রাখবো। এগুলোর মূল্য অল্প হলেও তার যে মর্যাদা অত্যাধিক বেশি। বাজারে আপনি এগুলো পেয়ে যাবেন খুব সহজে, অতি কম মূল্যে, কিন্তু এগুলো ফজিলত বরকত অনেক বেশি। তো আশা করবো আপনারা মনোযোগ সহকারে এই 7টি জিনিসের সম্পর্কে জানবেন। তার ফজিলত আমরা কোরআন সুন্নাহ থেকে বলবো এবং আমাদের ঘরের মধ্যে রাখার চেষ্টা করব। অনেক ফজিলত বরকতময় 7টি জিনিস। তো আসুন আমরা আর কাল বিলম্ব না করে আমরা জানি কোন সে 7টি জিনিস এবং আমরা আমাদের ঘরের মধ্যে রাখার নিয়ত করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই 7টি জিনিস আমাদের ঘরের মধ্যে রাখার তৌফিক দান করেন, আমিন। তো প্রথমটি হলো কালো জিরা। আপনারা সবাই চিনেন কালো জিরা। তো এই কালো জিরা আমাদের ঘরের মধ্যে আজকাল বিলুপ্ত পায়, নাই বললে চলে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক কালো জিরার মধ্যে সমস্ত রোগের ওষুধ রেখেছেন, সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ কিসের মধ্যে? কালো জিরার মধ্যে। তো আমরা এই কালো জিরা খাই না, ফলে আমরা বিভিন্ন রোগ বালাইয়ের মধ্যে পড়ে যাই। আমরা আমাদের সুস্থ হতে অনেক সময় লাগে। আমাদের ঘরের মধ্যে রহমত বরকত হয় না, আমাদের কারো ঘরে বরকত জিনিস নাই। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কালো জিরা খেতেন। তো আমরাও উম্মতে মুহাম্মদ হিসেবে আমাদের ঘরের মধ্যে কালো জিরা রাখবো এবং কালো জিরা আমরা খাওয়ার অভ্যাস গড়ে তুলবো। আল্লাহ পাক আমাদেরকে এই বরকত জিনিস আমাদের ঘরের মধ্যে রাখার তৌফিক দান করুন। 2 নম্বর জিনিস হলো মধু। মধুর মধ্যে আল্লাহ পাক অনেক উপকারিতা, রহমত, বরকত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে 2টি জিনিসকে শিফা বলে অবহিত করেছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 2টি জিনিসকে আল্লাহ পাক শিফা বলে অবহিত করেছেন। তোর মধ্যে একটি হলো কোরআন, অপরটি হলো মধু। কোরআন হলো শিফা, আর মধুর মধ্যে আল্লাহ পাক শিফা রেখেছেন। যেমন নাজিল হচ্ছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কুরআনকে সমস্ত মুমিনদের জন্য শিফা স্বরূপ অবতীর্ণ করেছেন। এজন্য কুরআন আর মধু, এই 2টি জিনিসের মধ্যে আল্লাহ পাক শিফা রেখেছেন। তাছাড়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মধু সেবন করতেন। তো আমরা যেন এই মধু সেবন করতে পারি। মধুর মধ্যে প্রচুর উপকারিতা এবং রহমত বরকত রয়েছে। 3 নম্বর জিনিস হলো খেজুর আমরা আমাদের ঘরে রাখবো। খেজুরও আমাদের প্রিয় নবীজির প্রিয় একটি খাবার। এই খেজুর হলো অত্যন্ত রহমত বরকতময় একটি খাবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, নবীজি বলেন, যেই ঘরে খেজুর নেই ওই ঘরে কোনো খাবারই নেই, সুবহানাল্লাহ। যেই ঘরে খেজুর নাই ওই ঘরে মূলত কোনো খাবারও নাই। তো আমরা আমাদের ঘরের মধ্যে হরেক রকম খাবারের আয়োজন করি, কিন্তু খেজুর থাকে না। আমরা অবশ্যই খেজুর রাখবো। বিশেষ করে আমরা কি করি, রমজান মাসে খেজুর ক্রয় করি, অন্য মাসে ক্রয় করি না। এটি একটি ভুল, আমাদের ভুল ধারণা। আমরা অন্যান্য মাসেও সবসময় আমাদের ঘরে খেজুর রাখবো। বরকতি খাবার, বরকতি জিনিস আমরা অবশ্যই ঘরের মধ্যে রাখবো। 4র্থ জিনিসটি হলো জৈতুন তেল। যেই তেলকে বলা হয় অলিভ অয়েল তেল। জৈতুন তেলের মধ্যে অনেক বরকত, রহমত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জৈতুন তেল খেতেন, ব্যবহার করতেন। তো জৈতুন তেল ব্যবহার করার মধ্যে অসংখ্য উপকারিতা রয়েছে। জৈতুন তেল ব্যবহার করলে আপনার চুলগুলো কখনো পাকবে না, সবসময় কালো থাকবে, বেশি একটা পাকবে না। তাছাড়া অনেক উপকারিতা জৈতুন তেলের মধ্যে রয়েছে। তাছাড়া গাছের জৈতুনের কসম আল্লাহ পাক স্বয়ং কেটেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, সূরা 3-এর মধ্যে এই আয়াতটি রয়েছে। তো এটি একটি ফজিলতপূর্ণ একটি জিনিস, আমরা আমাদের ঘরের মধ্যে রাখবো। 5 নম্বর জিনিসটা হলো কুরআন মাজিদ। তো আমাদের ঘরের মধ্যে এখন দেখা যায় যে কুরআন মাজিদ নাই। আমরা আমাদের ঘরের মধ্যে কুরআন মাজিদ রাখি না। সমস্ত কুরআন মাজিদ আমরা কোথায় রাখি? আমরা মসজিদে নিয়ে রেখে আসি, বা আমরা নিয়ত করি মসজিদে আমরা 10-20 পিস কুরআন দেব, কিন্তু আমাদের বাড়ির মধ্যে কোনো কুরআন ওয়াজিফা রাখি না, যার ফলে আমরা রহমত বরকত থেকে বঞ্চিত হই। আমি আগেই বলেছি কুরআন মাজিদ হলো সবচেয়ে বড় রহমত বরকত।
তো আপনি মুসলিম হিসেবে অবশ্যই আপনার ঘরে কোরআন রাখবেন। আর কোরআন রাখলেই হবে না, আলমারিতে সেটিকে রাখলেই হবে না, কোরআনকে আপনি আপনি পড়বেন, আমল করার চেষ্টা করবেন, প্রত্যেকদিন তিলাওয়াত করবেন। 6 নম্বর জিনিসটা হলো জমজমের পানি। জমজমের পানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি পানি। এই পানি হলো পৃথিবীর সমস্ত পানির চেয়ে উত্তম পানি। উত্তম পানি বলতে পৃথিবীর সমস্ত পানি বসে পান করা সুন্নত, তবে জমজমের পানি দাঁড়িয়ে পান করা আদব। দাঁড়িয়ে পান করতে হয়, বসে পান করা বেআদবি। তাছাড়া জমজম পানির মধ্যে আল্লাহ পাক প্রচন্ড অশেষ রহমত বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। জমজমের পানি আপনি যদি যে কোনো রোগ থেকে সুস্থ হওয়ার নিয়তে পান করে, আল্লাহ পাক আপনার ওই সমস্ত রোগকে ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা যেন আমাদের ঘরের মধ্যে জমজমের পানি আলাদা করে রাখতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। 7 নম্বর বরকতের যে জিনিস সেটি হলো ফলের জুস বা রস। ফলের রস এগুলো হলো একটি ফজিলতপূর্ণ বা বরকতে একটি খাবার। বিশেষ করে আঙ্গুরের রস আমরা ঘরের মধ্যে রাখবো, আমরা খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এটি শরীরের জন্য খুবই একটি ফায়দা। তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই 7টি বরকতের জিনিস আমাদের ঘরের মধ্যে রাখার তৌফিক দান করেন। আমিন।